আমাদের রাজস্ব আইন অনুযায়ী করবর্ষ বলতে বোঝানো হচ্ছে যে বছর আমরা ট্যাক্স দিব। যেমন 2024 সালের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত একটা লোক আয় করছে। 2024-এর 1 জুলাই থেকে 30 জুন 2025 পর্যন্ত আয় করছে, এটা তার জন্য আয় বর্ষ। কিন্তু ট্যাক্স দিবে তো তারপরে, আয় করার পরেই তো ট্যাক্সটা দিবে। তখন যেটা হইব যে পরের বছরের 1 জুলাই থেকে সরকার যে সময়টা বেঁধে দিব ওই সময়টার মধ্যে দিলে ভালো, না হইল পরবর্তী 1 জুলাইয়ের আগে দিতে পারবো। বিধিনিষেধ আছে, বেশ কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হইব। ওইটাকে বলা হয় করবর্ষ, ওইটাকে বলা হচ্ছে করবর্ষ। করবর্ষ মানে হচ্ছে যে বছর কিসে হিসাব করা হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, সেই বছরটাকে বলা হয় আয়বর্ষ। মানে 1 জুলাই থেকে 30 জুন আয়বর্ষ, পরের বছর হইব করবর্ষ। ওটাই বলা হচ্ছে যে জুলাই মাসের প্রথম দিন থেকে পরবর্তী 12 মাসকে আয়বর্ষ বলে। পরের বছরে 1 জুলাই থেকে 30 জুনকে ওই আয়বর্ষের জন্য করবর্ষ ধরা হয়। আবার ওই বছর শেষে তো আয় করছে, ওইটা আবার পরের বছর যে করবর্ষ দিব। অর্থাৎ একই সঙ্গে আয়বর্ষ যখন শুরু হইলো ওই বছর আর তার ট্যাক্স নাই, কিন্তু পরের বছর থেকে সে করবর্ষ দিব, আবার ওই বছর যাই করবো পরের বছর গিয়ে আবার করবর্ষ দিব। ওই করবর্ষ দিতে দিতে যা আয় করতেছে পরের বছর গিয়ে আবার গিয়ে করবর্ষ দিবে, এইভাবে সে করবর্ষগুলি দিব। এটা ঠিক হচ্ছে মেন জিনিস। এরপর হচ্ছে অ্যাপিল ট্রাইব্যুনাল প্রশ্ন বলতে দেয় না। অ্যাপিল ট্রাইব্যুনালের প্রশ্ন, এটা 2023 দেখাচ্ছে কেন? অ্যাপিলেট ট্রাইব্যুনাল টিকাটা, অ্যাপিলেট ট্রাইব্যুনালটা কি? এই যে ব্যক্তি ট্যাক্স পরিশোধ করবে না ওনার বিরুদ্ধে তো মামলা হবে। তখন উনি তো এই রায়ের বিরুদ্ধে তো যাবে। আমরা জানি আমাদের আয়ের যে অফিসাররা আছেন, আয়ের যে প্রশাসনটা আছে, এটা দুই ধরনের। একটা হলো প্রশাসনিক কর্তৃপক্ষ, একটা হলো বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ হচ্ছে জরিমানা করবে, ট্যাক্স আদায় করবে, এটা। আর প্রশাসন হচ্ছে অফিসিয়াল কাজগুলি। বিচার বিভাগ যারা দেখবে, মানে যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারা তো শাস্তি দিবে, বা সরকার যদি বেশি দূরে থাকে সেটা ক্যান্সেল করবে। এই যে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষকে কি করবে? আলটিমেটলি সে ট্যাক্সের আওতার মধ্যে নিয়ে আসবে। তাকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে জানবে যে এই ব্যক্তির উপর যে কর হচ্ছে ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ যাচাই বাছাই করে উনি সিদ্ধান্ত দেবেন। এর জন্য আদালত লাগবে। সর্বোচ্চ আদালতটার নাম হচ্ছে, অর্থাৎ ট্যাক্সের জগতে, শব্দটা হচ্ছে ট্যাক্সের জগতে সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ট্যাক্সের জগতে এই ট্রাইব্যুনালে জজ থাকে না, ম্যাজিস্ট্রেটও থাকে না। যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় সভাপতি, আর থাকে কয়েকজন সদস্য। এই সদস্যদের আবার যোগ্যতা থাকতে হবে। সভাপতি তো সরকার ঠিক করে দিলেন, সদস্যগুলিও সরকারই ঠিক করবেন, কিন্তু কারে কারে বাছাই করবেন সদস্য হিসাবে? জাতীয় রাজস্ব বোর্ডে, মানে যে সবচেয়ে বড় যে ট্যাক্সের যে প্রশাসন যে চালায়, জাতীয় রাজস্ব বোর্ড, যাকে বলে আমরা এনবিআর, সে করবে। তাকে নিয়োগ করা যেতে পারে সদস্য হিসাবে। অবসরপ্রাপ্ত জেলা জজকে করা যেতে পারে, রানিং জেলা জজকে করা যেতে পারে। একজন কর কমিশনার, যিনি একটা জেলার হেড, ওনাকে ইচ্ছা করলে বিচারক হিসেবে নেওয়া যেতে পারে, বিচারকের সহকারী হিসেবে নেওয়া যেতে পারে। তারপর ট্যাক্স পেশায় আছে, ট্যাক্স পেশায় প্র্যাকটিস করতেছে, এরকম আইনজীবী হিসাবে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্নকে নিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে থাকে যারা, এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ বা অডিট অফিসার, এরকম যারা থাকে, এদের 10 বছর একটা হিসাব থাকে। এটা কয়েকটা দিচ্ছে, এখানে আরও কয়েকটা যায়, ওগুলি দরকার নাই, যতটুকু আছে এগুলি বাইরেও হয়। যেমন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট যারা, তাদের একটা বয়স, আর যারা অ্যাডভোকেট তাদের হচ্ছে 10 বছর অভিজ্ঞতা থাকবে, আর যারা ইনকাম ট্যাক্সের উকিল তাদের 20 বছর যদি অভিজ্ঞতা হয় তাদেরকে নেওয়া যাবে। এরকম বেশ একটা ক্রাইটেরিয়া কথা সেখানে বলা আছে। এটা গেল অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিষয়টা। এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এটা 22 সালে টিকাটা আসছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। জাতীয় রাজস্ব বোর্ডটা কি? ওই যে বললাম যে প্রশাসনটাকে যে চালাবে, এখানে প্রায় 14-15টা ডিপার্টমেন্ট আছে, উপর থেকে নিচ পর্যন্ত। এই ডিপার্টমেন্টের মধ্যে যে ইগুলি কাজ করবে, ডিপার্টমেন্টটা কাজ করে যে প্রশাসন যে চালাবে, মানে কীরকম? প্রথম হচ্ছে একটা সার্কেল, মানে একটা জেলার মধ্যে একটা অংশ হলো সার্কেল বলে। এই সার্কেলে একটা হেড থাকে, ওনার আন্ডারে কয়েকজন থাকে। এরপর এই অনেকগুলি সার্কেল মিলে একটা জেলা হয়, জেলার একজন হেড থাকে। তারপর আবার সেন্ট্রাল পর্যায়ে, আবার বিভাগ পর্যায়ে হেড থাকে, আবার কেন্দ্রীয় পর্যায়ে হেড থাকে। এই যে
ধাপে ধাপে কাজগুলি হয় একটা অফিসিয়ালি, এটাকে বলা হয় প্রশাসনিক কর্তৃপক্ষ। এর সংখ্যা 14-15 জন। হ্যাঁ, এটাকে বলে এরকম সর্বোচ্চ যিনি, ওটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। ওনারাই মূলত ট্যাক্স কত ধরবে, কী ধরলে গভর্নমেন্ট বেশি ট্যাক্স পাবে, এটা নিয়ে কাজ করে থাকে। এটা হলো জাতীয় রাজস্ব বোর্ড, প্রশাসনিক কাজ হিসেবে কাজ করে থাকে। ওনারা জেল জরিমানা দেওয়ার ক্ষমতা ওনারা রাখে না। ওনারা অ্যাপেলেট ট্রাইব্যুনালে একটু আগে বললাম, ওখানে যে বিচার দিতে পারে, ওখানে যা রায় হয়। ওনারা কী করবে, আয়করের বিভিন্ন বিধি প্রণয়ন করবে, নিয়ম বানাবে। বিধি নিয়ম একই কথা। তারপর হচ্ছে আয়বর্ষ, কতটুকু আয়বর্ষ হবে এটা ঘোষণা করবে, কর অবকাশ টবকাশ বলবে, ইনকাম ট্যাক্স যারা পরীক্ষা দিয়ে পাশ করবে তাদেরকে ইনকাম ট্যাক্সের উকিল হিসাবে একটা লাইসেন্স দিবে। এইরকম এবার এই যে এবছর যেমন, এবছর মানে কি গত বছর আর কি 2025-এ যারা যারা পেলো আর কি, এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। মনে রাখবেন, এনবিআর ও হচ্ছে সকল ট্যাক্সের বস।